বিয়ের দিন, আলো ঝলমলে আঙিনা, হাসি ঠাট্টায় ভরা মানুষ, আর সবার চোখে ছিল এক আনন্দের ঝিলিক। সে লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল, ঠোঁটে লাজুক হাসি আর চোখে নতুন জীবনের স্বপ্ন। মায়ের বাড়ির উঠোন ছেড়ে এক নতুন পথে যাত্রা শুরু হলো। সবাই বলছিল, এবার থেকে তোমার আসল সংসার শুরু। কিন্তু কেউ এটা বলেনি সেই সংসারের ভেতরে কত নিঃশব্দ একাকিত্ব লুকিয়ে আছে। শ্বশুরবাড়ির দরজা পেরিয়ে প্রথম রাতেই সে বুঝল, এখানে সব কিছু কেমন আলাদা। ভাষা, অভ্যাস, মানুষের চোখের ভাষাও। এখানে কেউ জানে না তার ছোটবেলার ডাক নাম কি ছিল, বা শীতের সকালে মা কেমন করে তাকে গরম কম্বল দিয়ে জড়িয়ে রাখত। এখানে ভোর শুরু হয় রান্নাঘরের শব্দে, আর দিনে প্রথম কথা হয়, এটা ঠিকমতো করেছ তো? মায়ের বাড়িতে কষ্ট পেলে মা জড়িয়ে ধরে বলতো, কিছু হয়নি মা, আমি আছি তো। আর এখানে কষ্ট পেলে শোনা যায়, সব মেয়েকে মানিয়ে নিতে হয়। ধীরে ধীরে শিখে নিল কষ্ট চেপে হাসতে, অভিমান গিলে নিতে, নিজের স্বপ্নগুলোকে আলমারির কোণে ভাঁজ করে রাখতে। যে মেয়েটা আগে বিকেলে ছাদে বসে গল্প লিখত, এখন সে ছাদে দাঁড়িয়ে শুধু ভাবে, আমি কি কোথাও ভুল করেছিলাম? যে মেয়েটা আগে নিজের জন্য সাজগোজ করত, এখন আয়নায় শুধু দেখে চোখের নিচের কালো দাগ, ক্লান্ত চেহারা। বিয়ের পর সবাই বলেছিল, এখন থেকে তুমি আমাদের মেয়ে হলে। কিন্তু সত্যি কথা হলো, সে মেয়ে নয়, সে একজন গৃহিণী, যার কাছ থেকে দায়িত্বের তালিকা আশা করা যায়, কিন্তু ভালোবাসা নয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপচাপ মায়ের দেওয়া পুরনো শাড়ি হাতে নিয়ে বসে থাকে। শাড়ির গন্ধে খোঁজে মায়ের রান্নাঘরের গন্ধ, শাড়ির ভাঁজে খোঁজে মায়ের হাতের উষ্ণতা, কিন্তু পায় না সে। মোবাইলের স্ক্রিনে মায়ের নাম দেখলে বুকটা কেঁপে ওঠে, কিন্তু ফোন ধরার পর শুধু বলে, আমি ভালো আছি মা। কারণ তার কষ্টের বোঝা সে মায়ের কাঁধে দিতে চায় না। একদিন আকাশের দিকে তাকিয়ে সে বলল, মা, আমি যে খুব ক্লান্ত। আকাশ শুনল, চাঁদও শুনল, কিন্তু কেউ উত্তর দিল না। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, শুধু মেয়েটা ধীরে ধীরে হারিয়ে যায় নিজের ভেতরেই। তার হাসি ফিকে হয়ে যায়, কণ্ঠ নীরব হয়ে যায়, আর বুকের ভেতরে জমে থাকে অগণিত কত না বলা কথা, আর চোখে চেপে রাখা কষ্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।